আপনারা জানেন এটা চাঞ্চল্য পুরো দেশ হয়ে গেছে, বিশ্ব হয়ে গেছে। অলরেডি বিশ্বের মিডিয়া পর্যন্ত ওকে নিয়ে নিউজ করছে। দুঃখনীয় ব্যাপার হলেও সত্য, আমার দেশের তথাকথিত, এটা আপনারা মাইন্ডে নেবেন না, আমি মসজিদের মেম্বার দাঁড়িয়ে বলছি এই জন্য, আমার দেশের তথাকথিত কোন নায়ক রাতে ব্রাশ করছে কিনা এটা পর্যন্ত মিডিয়ায় দেয়, ঠিক কিনা বলেন? অথচ আমার ভাই শহীদ হয়ে গেছে, ওইটা মিডিয়ায় দিতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে মিডিয়া থেকে এখনো কি বৈষম্য দূর হয়েছে? না, মিডিয়া থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। আমার যে সকল ভাইয়ারা স্লোগান দিয়েছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বলেছিল নি? কথা বলেন, বলছেনি? এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছে, বাবা ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলেন না? ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কিছু নেই, চারিদিকে বৈষম্য। এবং এই বৈষম্য কত পরিমাণ হয়েছে এটার প্র্যাকটিক্যাল আমি আগে মনে করতাম না বৈষম্য নাই মনে হয়, কিন্তু গত ২৫ তারিখ রাত থেকে আজকের দিন পর্যন্ত আমি এমন কিছু সম্মুখীন হয়েছি, আমার মনে হয় ৭১-এর সকল বৈষম্যের সারি গেছে ২৪-এর বৈষম্য, ঠিক কিনা বলেন না? এত বেশি বৈষম্য চলতেছে এখানে। তাহলে মিডিয়া যদি একজন নায়ক গায়ক কি ব্রাশ করছে কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এরকম মিডিয়া, যেগুলো দেশের পুরো বিশ্ব, যেমন আমরা মনে করে বিশ্বের খবর কোথায় দেখি? আল জাজিরাতে দেখি, ঠিক কিনা বলে? আল জাজিরা পেজটা সার্চ করে, ইউটিউবে সার্চ করে আমরা দেখি কি আজকে বিশ্বের কি অবস্থা, যারা খবর টবর দেখে। ঠিক একইভাবে দেশের বাইরে যারা আছে তারা আমাদের পত্রিকা, আমাদের নিউজগুলো দেখেনি, কথা বলে না, দেখেনি? এখানে দেখার মতো ঢুকলে দেখবেন আজকে রাতে অমুক নায়ক দাঁত ব্রাশ করে নাই, ব্রাশ ছাড়া ঘুমাই গেছে। একটা নাউজুবিল্লাহ জুড়ে বলে। কোন হিরো আলম কয়টা বিয়ে করছে এগুলো নিয়ে আমাদের দেশে মিডিয়া পাড়া করে তুলপার হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। হিরো আলমের বউ এটা কয় নাম্বার হিরো আলম নিয়ে আমাদের দেশের মিডিয়া পাড়া তুলপাড়, অথচ একজন ইমাম, একজন খতিব, একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর কোরআন যাদেরকে ভিআইপি বলেছেন, তাদেরকে দিন দুপুরে রক্তাক্ত করে পুলিশকে সুপর্দ করেছে। পুলিশ অনাহারে অর্ধাহারে সে মারা গিয়েছে, মিডিয়া পারে এই ব্যাপারে নিশ্চুপ, কথা বলেন, ঠিক কিনা? এই মূল টার্নিং পয়েন্ট আমরা যতদূর আমরা অনুধাবন করেছি, আমরা দেখেছি, সব নথিপত্র থেকে এটা প্রমাণ হয়। গত ২ মাস ধরে আমার ভাই যে গাজীপুরের পুবাইল থানার যে মসজিদে, সে মসজিদে গত ২ মাস ধরে ঝামেলা চলতেছে। প্রথম ঝামেলা শুরু হয়েছে তারাবির নামাজ ৮ নাকি ২০, সেখান থেকে ঝামেলা সূত্রপাত করতে গিয়ে তারাবির নামাজ ৮ নাকি ২০। আমরা এই ব্যাপারে এখানে মসজিদে রমজানে বয়ান করেছি, রমজানের আগেও বয়ান করেছি। আমার একটা বয়ানের ভিডিও পুরো দুনিয়াব্যাপী শুনে আমি বলেছিলাম, ভাই আমরা ২০ রাকাত পড়ি, আমরা তো দুনিয়ার মানুষের সিজদা দিই না, সেজন্য আপনারা আমার এই গালি দিবেন। কিন্তু আজ আমার এই বক্তব্য পরিষ্কার হয়ে গেছে, ২০ রাকাত পড়ার কারণে আমার ভাই শহীদ রইস উদ্দিন জীবন কোরবান দিয়েছে। এই জেদ্দরে ২টা পাঠ হয়ে গেছে, এক বলতেছে আমরা ৮-এর পক্ষে, আর বলতেছে ২০-এর পক্ষে। তো ভাই আপনি ৮-এর পক্ষে, ঠিক আছে, এখন আপনি 8-এর পক্ষে সেজন্য যেই ব্যক্তি ইমাম এই এলাকার মানুষগুলোকে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তো, রইসুদ্দিনের পিছনে নামাজ পড়তে স্টেটমেন্ট দিয়েছে, আমরাও রইসুদ্দিনের পিছনে নামাজ পড়তাম। তো যাকে ইক্তেদাই তো বেহাদ আল ইমাম বলে নামাজ পড়ছেন, জিনার পিছনে এতদিন নামাজ পড়ছেন, ওই মানুষটারে এই জেদ ধরে যখন উনি ২৬ তারিখ আমাদের ঢাকা ইমানের বলে বলিয়ান হয়ে রাজধানী প্রেস ক্লাবের মধ্যে যখন ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইমানের তাগিদে যখন সারা দুনিয়ার মুসলমান এটার দিকে তাকিয়ে আছে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের স্বাধীনের পরে সবচেয়ে বড় জমায়েত হয়েছে ২৬ তারিখ ঢাকায়, কথা বলেন, ঠিক কিনা? এই জমায়েতে উনি এসেছেন এবং উনি খতিব, যেমন আমি আপনাদেরকে বলছিনি যাওয়ার জন্য, বলছি উনি ওই এলাকার খতিব, উনি সবাইকে বলছেন আপনারা ফিলিস্তিনের ইস্যুতে যাবেন। এটা তো কোনো ধর্মীয় বা কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক না, এটা বিশ্বের মুসলমান। আমরা বলেছিলাম ফিলিস্তিনি মুসলমান, গাজ্জার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, চীনের উইগুর মুসলমান, মায়ানমারের মুসলমান, রাখাইনের মুসলমান, এক কথায় বিশ্বের ১২০ কোটি মুসলমানের মধ্যে যারা নির্যাতিত, তাদের পক্ষে একটা বিপ্লব দুনিয়াকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা রাজধানী ঢাকায় একত্রিত হব, ঠিক কিনা বলেন? তো উনিও সেটা ওয়াজ করছে, সবাই উদ্বুদ্ধ হয়ে ঠিক আছে হুজুর আমরা সবাই কোথায় যাব? ২৬ তারিখ শনিবার ঢাকায় যাব। উনি ওনার মুসল্লি যারা আসবেন ওদেরকে নিয়ে কোথায় আসছেন? ঢাকায় আসছেন, সমাবেশ করলেন এবং এমন এমন হৃদয় বিদারক, বিশ্বাস করেন এই ভিডিওগুলো যত মানুষ দেখবে
মানুষ না কেঁদে পারবে না, ঠিক কিনা বলেন? একটা কলের মধ্যে আপনারা ওনার মা বলতেছেন, হে আমার ফুত, তুই তো ঢাকায় গেছিস, ঢাকা থেকে বাড়িতে আয়, আমার ঘরে চাউল নাই। এটা কেমন একটা কথা? কালকে যা ঘরে চুলায় যে রান্না করবে চাউলটা নাই। তো ছেলে বলতেছে, মা আমি তো এখনো ওই যে বিমা মতো করতেছি, এখান থেকে টাকা পাই না এখনো 2 মাসের। মা কালকে সকাল আমাকে টাকা দিবে বলছে, এই টাকা যদি আমি পাই তাহলে টাকা নিয়ে আমি বাজার সদাই করে ঘরে আসব। জিনিসটা কত নির্মম! উপার্জনকারী সে একজন মাত্র। এই জায়গায় আপনি আমাকে কল্পনা করেন, আমি আপনাকে কল্পনা করি, নিজে কল্পনা করেন। মা বলতেছে ও চাল নাই, ঘরে তরি তরকারি কিছুই নাই, মোটামুটি যা অল্প আছে। ছেলে বলতেছে, মা আমি এখন টাকা পাই নাই, কাল সকালে টাকা পাবো, টাকা নিয়ে ঘরে আসবো, চাউল বাজার সদাই যা সব কিনে দিয়ে আমি আসবো। এটা হচ্ছে মায়ের স্টেটমেন্ট। আমার ভাই সেখান থেকে গিয়েছে, 26 তারিখ গেল, রাত হয়ে গেছে। 27 তারিখ এলাকার মানুষ, কিছু দুষ্কৃতকারীরা কিছু ছেলেদেরকে নাটক করিয়ে সকাল ফজরের নামাজের পর ওনাকে ধরলেন। ধরার পরে প্রচণ্ড পরিমাণ ওনাকে মারধর করা হয়েছে। 10টা বাজে ওনাকে পুলিশকে কল করা হয়েছে। মোবাইল থানার মধ্যে, আমাদের ইমাম সাহেব এরকম একটা কাজ করেছেন, আপনি দ্রুত আসেন। ওসি সাহেব আর দেরি করেন, ওসি সাহেব দ্রুত চলে গেলেন। যাওয়ার পরে 10টা বাজে ওনারা কল করেছেন, থানাতে নিয়ে গেছেন। এরপর অনেক পরিমাণ মেরেছেন এবং মারার একটা দৃশ্য আমার বুঝে আসে না। একজন আলেমকে কিভাবে দিবালোকের সামনে সবাইকে জোতাল মালা ফরাইতে পারে? একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাদের মন মানসিকতা কোথায়? অন্ততপক্ষে তারা যদি মুসলমান যদি হতো, এইটুকু বিবেক থাকতো, না আমি মুসলমান, ইসলাম আমি বলি, এই ইমামকে যিনাকে আমি জুতার মালা পড়াচ্ছি, ইনার পিছন আমি ইক্তেদা করেছি, ওনার গলায় জুতার মালা মানে ইসলামের গলায় জুতার মালা, তাহলে আমরা কিভাবে ওনাকে জুতার মালা পড়াচ্ছি? ওনাদের কথা অনুযায়ী যদিও উনি দোষ করে থাকে, উনি যদিও কি করে থাকে, দোষ করে থাকে, একটা আইন আদালত আছে না নাই? আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু এভাবে বেধর সে মারধর করতে 10টা বাজে পুলিশকে কল করেছেন। আমরা যতটুকু স্টেটমেন্ট থেকে পাই, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছেন দুপুরে। মোবাইল থানাতে কয়টায়? দুপুরে নিয়ে গেছে। এবং এই দুপুরে নিয়ে যাওয়ার সময় গাড়িতে যখন তুলেছে, এলাকার সবাই হই হুল্লোস করে। একজন পৃথিবীর সবচেয়ে আমি এটার ভিডিও দিয়েছি, দুনিয়ার মানুষ শুনে কান্না করেছে। সেটা একজন মানুষ নরপশু কিভাবে হলে ওনাকে ফজর থেকে মারতেছেন, একটা খেয়াল করবে, ফজর থেকে সবাই মিলে সুরকু এরকম মারে না মনে হয়, এভাবে মারতে দুপুর পর্যন্ত মারছে। থানার গাড়িতে যখন ওনাকে তোলা হচ্ছে, থানার পুলিশ আপনারা দেখেছেন, এসআই এ পানি পান করছে, একটার পানির ওনার দিকে দিছে, উনি মানে বলতে পারতেছে না, মারা জখম হয়ে গেছে, উনি বলতে পারতেছেন আমাকে পানি দা। পানি দেখে ওনার শরীরটা নিয়ে গেছে, উনি পানির বোতলটা কি করেছেন, সামনে থেকে নিয়ে এসেছে। আহা, এটা দেখে আমাদের চোখের পর্দা খুলে গিয়েছেন। আল্লাহর কোরআনুল করিম যাদেরকে ভিআইপি, সর্ব ভিআইপি কারা? আলেমরা। কারা? কথা বলেন। আলেমরা, যাদের জন্য জান্নাত ওপেন করা হবে বলছেন, যাদের কলবের ভেতর আল্লাহর কোরআনের নূর রেখেছেন আমানত, যাদের সিনার ভিতরে রাসূলুল্লাহর হাদিসের আমানত, যারা মানুষকে পথ প্রদর্শক হবে, যারা মানুষকে নসিহা করবেন। আমার নবী বলছেন 1000 বছর আগে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা হবে আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার উম্মতরা মনে রেখো, আমি রাসূলের মিরাস দিচ্ছি না, আমি মুস্তাফার মিরাস হতে পারে না। হে আমার উম্মতরা, আমার মিরাস হচ্ছে আলেম ওলামা, যাদের সিনার ভিতরে আমার নবীর হাদিস রক্ষিত থাকবেন। আরেকটু জোরে বলেন না। এখান থেকে প্রতীয়মান হয় কারবালার প্রান্তরে 61 হিজরিতে ইমামে আলে মুকাম শাইন শাহে কারবালা পানির অভাবে, পানি না খেয়ে শাহাদাত বরণ করেছেন। দাস্তে কারবালা, মাজলুমে কারবালা, ইমাম আলী আসগর পানি না পেয়ে শহীদ হয়েছেন। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা। এখান থেকে প্রতীয়মান হয় দুনিয়ার যারা ইসলামের পক্ষে থাকবে, দুনিয়ায় যারা সুন্নিয়তের পক্ষে থাকবে, তাদের কাছে কারবালায় পানি, কথা বলেন না, কারবালায় পানি নাই, থানায়ও পানি নাই,
দুনিয়াতে তারা জিন্দেগি করবে জেলখানার মধ্যে, আর কবরে যাওয়ার সাথে সাথে মুস্তাফা নবী হাউজে কাউসার দিয়ে পানি পান করাবেন। আর একটু জোরে বলেন না। ইমানদারের জন্য কারবালায় পানি ছিল নি? না। জেলখানায় পানি নাই। দুনিয়ার লাঞ্ছনার মুকুট পরবে, মুস্তাফা জানের আহমদ কবরে এসে বলবে আমি তো তোমার নবী। আর একটু জোরে বলেন। হাউজে কাউসার হাদিসে মোবারকা এসেছে, আমার নবী কিয়ামতের ময়দানে ইমানদারকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন হবে পানি? আমার নবী বলছেন এক ফোঁটা পানি যে পান করবে কিয়ামতের কঠিন সেই মুহূর্ত এক সেকেন্ডের ভিতরে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এবং সেই পানি নিয়ে আমার নবী বলবেন সিদ্দিক আকবরকে, সিদ্দিক এই ব্যক্তিকে পানি পান করাতে চাই, তোমাকে ভালোবেসেছে। সিদ্দিক বলবে যে হ্যাঁ আমি সাদাকাত ওয়ালা স্বীকার করেছে। ফারুক আজমকে বলবে ফারুক আজম তোমাকে স্বীকার করেছে। ফারুক আজম বলবে যে হ্যাঁ আমি আদালত ওয়ালা, আমাকে স্বীকার করেছে। ওসমান গনিজুল নরাইন বলবে যে হ্যাঁ আমি সাখাওয়াত ওয়ালা, আমাকে স্বীকার করেছে। শের খুদা আলী মর্তুদা বলবে হ্যাঁ আনা বালায়েতের সম্রাট ছিলাম, আনা মদিনাতুল আলম ছিলাম, আমাকে সে মেনেছে। ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি হাউজে কাউসারের পানি পান করান। আরেকটু জোরে বলেন। এখান থেকে প্রতীয়মান হয় সেই আমার ভাইকে রাইসউদ্দিনকে নিয়ে গিয়েছে থানার মধ্যে। এটা আপনারা মানুষজন জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, থানায় যদি একজন মানুষকে নিয়ে যায়, এটা আইন আদালতটা একটা আছে না, মানুষরা যখন মেরে ওনাকে কোথায় থানাতে সুপর্দ করে দিয়েছে, এখন সব কিছু আইন অনুযায়ী চলবে, ঠিক কিনা? থানায় যেমন মনে করেন আমরা অনেক সময় দেখি থানায় একজন আসামি আছে, আসামিকে অনেক সময় চিকিৎসার জন্য চিটং মেডিকেলে নিয়ে আসে, অ্যাপোলোতে নিয়ে যায়, সিএসসিআরে নিয়ে যায়, বারডেমে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে গেলে, কেননা এখন থানার দায়িত্বে, রাষ্ট্রের জিম্মাদারিতে, এটা লাস্টের একটা ল রয়েছে, এটা যত বড় খুনি হবে হোক, এর চিকিৎসার বার কার? কথা বলেন। পুলিশের মানে রাষ্ট্রের। ওনাকে জীবিত অবস্থায় পুলিশকে হস্তান্তর করেছে, পুলিশ এখান থেকে নিয়ে থানায় বেঁধে ওনাকে ফেলে রাখছেন এক পাশে। কোন সকাল থেকে দুপুরে ওনাকে মারের উপর মার, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন ভিডিও, ছবি দুনিয়াব্যাপী দেখেছেন। ভোর প্রায় 5:30টার দিকে আমার ভাই রাইসউদ্দিন ইন্তেকাল করেছেন। বলেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পুলিশ যদি অবহেলা যদি না করতো, আমার ভাই কি মৃত্যুবরণ করতো? না, করতো না। পুলিশ যদি অবহেলা না করতো, উনি তো জীবিত থাকতো। এখন এখান থেকে আরো বড় স্টেটমেন্ট হয়েছে, গতকালকে গাজীপুর মোবাইল থানা প্রেস ব্রিফিং করেছে। আমার বুঝে আসেন এগুলো পুলিশ হয় কেমনি। এরা বলতেছে আমরা তদন্ত করতেছি। তদন্ত কার করে? যিনি মারা গেছে ওনার নাকি আসামির? মারা গেছে আমার ভাই কবরে, খুনি এখনো কোথায় বাহিরে ঘুরতেছে, খুনি চিহ্নিত, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে কে কে মারতেছে। এটা বলতেছে আমরা তদন্ত করতেছি, যিনি মারা গেছে ওনার। তদন্ত করবে যারা আসামি তাদের, ভিকটিম তদন্ত করবে কার? আসামির তদন্ত করবে দ্রুত ধরার জন্য। পুলিশ বলতেছে না, আমরা তদন্ত করতেছি যিনি মারা গেছে ওনার। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মানে এখন কাহিনীটা হয়ে গেছে কি জানেননি, এখন আমার উপর জুলুম করাইছে, আমি মজলুম, আমাকে পানি দেয় নাই, আমি মারা গেছি, আমার পরিবার পরিজন অসহায় হয়ে গেছে। এখন আইন বলতেছে না তোমার উপর আরো জুলুম চলবে, তুমি মরছো, এখনো শেষ হয় নাই, তোমার উপর যত জুলুম। ওই যারা জালেম, জালেম বাহিরে ঘুরতেছে, সিগারেট, বেনসন সিগারেট খাই খাই, ঠিক কিনা বলেন না? এটা আমাদের দেশের পরিস্থিতি। সেজন্য আমরা যারা স্লোগান দিয়েছিলাম 71-এর বাংলার বৈষম্যের ঠাঁই নাই, এখন বলতে হচ্ছে 24-এর বাংলায় জুলাইয়ের আন্দোলনের পর থেকে বৈষম্য ছাড়া বাংলাদেশে কিছু নেই, ঠিক কিনা বলেন না? কিছুই নাই বৈষম্য ছাড়া। খুনিকে, এগুলা খুনিকে যদি আমাদের এই এলাকায় যদি ছাড়ি দেন, আমরা আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবো এগুলো খুনি। এদের সবাই এদের চেহারা চিনে, এর নামও জানে সবাই, যদিও বাড়ি কোথায় ফোয়াইলের গাজীপুরে, সবাই চিনে এদেরকে। কিন্তু এখন আমার পুলিশ ভাইয়েরা চিনতে পারতেছেন। আল্লাহর এদের সুবুদ্ধির উদয় করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন।